সংকট মানলেন প্রধানমন্ত্রী, কাটিয়ে ওঠার আশ্বাস দিলেন। এলপিজি নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা, দেশের ক্ষতি করা হচ্ছে, আক্রমণ ভারতের প্রধানমন্ত্রী। যুদ্ধের প্রভাব প্রতিটি দেশেই পড়েছে। এই সমস্যা মোকাবিলার জন্য ভারত সব রকম চেষ্টা করছে। এনার্জি সেক্টরে আত্মনির্ভর হচ্ছে ভারত। কোভিড কালের মতো এই সময়ও পার করে ফেলব। দেশের নাগরিকদের ওপর যতটা কম প্রভাব পড়ে সেই চেষ্টাই করব। কালোবাজারি হলে কড়া ব্যবস্থা নিক রাজ্য সরকার, বললেন নরেন্দ্র মোদী। आजकल बहुत चर्चा एलपीजी को लेकर हो रही है। कुछ लोग हैं जो पैनिक क्रिएट करने का प्रयास कर रहे हैं, अपना एजेंडा चलाना चाहते हैं। मैं इस समय उन पर राजनीतिक टिप्पणी नहीं करना चाहता, लेकिन इतना जरूर कहूंगा कि ऐसा करके वो जनता के समक्ष खुद को एक्सपोज हो ही रहे हैं, पूरे देश का भी बड़ा नुकसान कर रहे हैं। साथियों, आज युद्ध से जो ये वैश्विक संकट आया है, उसके प्रभाव से कोई देश अछूता नहीं है। कम अधिक मात्रा में हर कोई इस संकट के शिकार है। भारत भी इस संकट से निपटने के लिए कोई कसर बाकी नहीं छोड़ रही है। जैसे एक साथ संगठित होकर कोविड के संकट से हमने देश को बाहर निकाला था, उसी प्रकार हम इस वैश्विक संकट को भी पार कर लेंगे। और मैं फिर दोहराऊंगा, जहां तक सरकार का प्रश्न है, हम किसी भी प्रकार के प्रयत्न या प्रयास में कोई कमी नहीं आने देंगे। मैं राज्य सरकारों से भी एक अनुरोध है, ये जरूरी है कि कालाबाजारी न हो, अफवाहें न फैले। इसलिए स्थिति की गंभीरता से मॉनिटरिंग आवश्यक है। जो कालाबाजारी कर रहे हो, उनके खिलाफ बड़े एक्शन भी होने चाहिए। নরেন্দ্র মোদীর এই বক্তব্য নিয়ে প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর কি বক্তব্য দেখুন। কোভিড কাল পার হতে গিয়ে কত লক্ষ মানুষের মৃত্যু হয়েছে আমরা সবাই জানি। এলপিজি গ্যাস একদিকে বলছে আমাদের সংকট নেই, যদি সংকট নাই বা থাকতো তাহলে এত এলপিজি গ্যাসের ডিমান্ড বাড়ছে কেন? সরকারকে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট চালু করতে হচ্ছে কেন? হরমুজ স্ট্রেট দিয়ে আমাদের সব থেকে বেশি গ্যাস আছে প্রায় 88%। সেই জায়গায় যদি বন্ধ হয়ে যায়, সেটা দিয়ে আমাদের তো সংকট বাড়বেই। ভারত সরকার উচিত তাদের পররাষ্ট্র নীতির সফল প্রয়োগের মধ্যে দিয়ে ইরানের সঙ্গে একটা সমঝোতা করে, সুসম্পর্ক করে, হরমুজ প্রণালী দিয়ে যেন ভারতে আসা যে জাহাজগুলো সেগুলো যেন নিরাপদে নিয়ে আসা যায়, সেই চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। আমরা তো ভারতবর্ষে গ্যাস কিনতে পারি, কিন্তু সাপ্লাই এখানটায় ক্রাইসিস হয়ে যাচ্ছে। সেই সাপ্লাই কনস্ট্যান্টটাকে কি করে মেটানো যাবে সেটা না বলে আবোল তাবোল কথা বলছে। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের কি প্রতিক্রিয়া দেখুন এবার। এইসব নরেন্দ্র মোদী যখনই সামলাতে পারেন না, তখনই অন্যদের উপর দোষ চাপিয়ে দেন। আজকে পেট্রোলিয়াম প্রোডাক্ট, এলপিজি, পেট্রোল, ডিজেল এইসব নিয়ে সারা দেশের মানুষ কেন চিন্তিত? কারণ দেখছে পেট্রোলিয়াম পলিসি ঠিক করছে প্রেসিডেন্ট ট্রাম্প। অস্বীকার করতে পারবেন উনি যে রাশিয়া থেকে তেল কেনার স্পেশাল পারমিশন দিল কে? আমাদের সরকার না, ট্রাম্প দিলেন। আর নরেন্দ্র মোদী জো হুজুর ইয়েস স্যার করবেন, তারপরে আবার বলছেন বিরোধীরা ভয় দেখাচ্ছে। আগে নিজের রাস্তা ঠিক করুন, নিজের পলিসি ঠিক করুন, দেশের গরিব লোকদের কথা ভাবুন। এগুলো হচ্ছে অপদার্থতা এবং আরেকদিকে অসহায়তা। আর এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে যে ভারতীয় জাহাজের জন্য কি হরমুজ প্রণালী খুলে দেবে ইরান? সংবাদ সংস্থা রয়টার্সের একের পর এক তথ্যে ছড়ালো এই জল্পনা, যা জানানো জাহাজ মন্ত্রক জানাবে, বললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। যদিও এখনো পর্যন্ত ভারতের জাহাজ মন্ত্রক এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি।
আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের অবিরাম যুদ্ধ চলছে, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যেতে না দিয়ে ইসরায়েল আমেরিকার পাশাপাশি কার্যত গোটা বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান। কারণ এই রুট দিয়েই তেল বহনকারী জাহাজগুলি যাতায়াত করে। একমাত্র রাশিয়া ও চীনকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করার অনুমতি দিয়েছে ইরান। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সংবাদ সংস্থা রয়টার্স প্রথমে ভারতীয় সূত্রকে উদ্ধৃত করে দাবি করে, ভারত এবং ইরান দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে কথা হওয়ার পর ভারতের জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে আসার অনুমতি দিয়েছে ইরান। কিন্তু পরে সংবাদ সংস্থা রয়টার্সই ইরানের একটি সূত্রকে উদ্ধৃত করে জানায় যে ভারতের সঙ্গে ইরানের এরকম কোনো চুক্তি হয়নি। ভারতকে কি আদৌ এরকম কোনো ছাড় ইরান দিয়েছে? এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি খোদ ভারতীয় বিদেশ মন্ত্রকই। पिछले कुछ दिनों में विदेश मंत्री और ईरान के विदेश मंत्री के बीच 3 बार बातचीत हुई है। अंतिम बातचीत में शिपिंग की सुरक्षा और भारत की ऊर्जा सुरक्षा से जुड़े मुद्दों पर चर्चा की गई। इसके अलावा अभी मेरे लिए कुछ भी कहना जल्दबाजी होगा। देखिए, हमने जो हमारी बातचीत हुई हमारे विदेश मंत्री और ईरान के विदेश मंत्री के बीच में, उसके बारे में आपको मैंने ब्यौरा दिया और उससे अवगत कराया, तो मैं उससे ज्यादा कुछ नहीं कहना चाहता हूं। বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরো জানান, এই বিষয়ে যা বলার জাহাজ মন্ত্রক বলবে। जहाज को लेके शिपिंग मंत्रालय के साथीगण वहां होंगे, उनके पास अगर आप ये सवाल लेके जाएं, शायद क्योंकि बहुत टेक्निकल है, मेरे पास इतना अपडेट नहीं है। কিন্তু ভারতীয় জাহাজ মন্ত্রকও এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেয়নি। এই আবহেই গোটা বিশ্বে উদ্বেগ বাড়িয়ে ইরানের সদ্য মনোনীত সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি হুঙ্কারের সুরে জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই হরমুজ প্রণালী খোলা হবে না। এটাকে আমেরিকা এবং ইসরায়েলকে চাপে রাখার কৌশল হিসেবে ব্যবহার করা হবে। তার আরও হুঁশিয়ারি, শহীদদের মৃত্যুর বদলা আমরা নেবই, কারণ তারা আমাদের সর্বোচ্চ নেতার জন্য জীবন দিয়েছেন। এটা শুধু আমাদের পরিবারের বিষয় নয়, গোটা দেশের বিষয়। দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের মৃত্যুর বদলা নেবই। আমেরিকা এবং ইসরায়েলের উপর চাপ বাড়াতে কোনোভাবেই আমরা হরমুজ প্রণালী খুলব না। তবে এরই মধ্যে একটি স্বস্তির খবর, শেনলং সুয়েজম্যাক্স। বুধবার সৌদি আরবের তেল নিয়ে এই ট্যাঙ্কারটি মুম্বাই এসেছে। সূত্রে খবর, 1,35,335 মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে এসেছে জাহাজটি। সূত্রের দাবি, 1 মার্চ জাহাজটিতে তেল ভরা হয়েছিল, অর্থাৎ 3রা মার্চ ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার আগেই জাহাজটি সেই পথ পেরিয়ে আসে। এই পরিস্থিতিতে নানা মহলে প্রশ্ন একটাই, জাহাজ চলাচল নিয়ে কি ভারতের প্রতি অবস্থান পাল্টাবে ইরান? চীন ও রাশিয়ার মতো ভারতীয় জাহাজগুলির জন্য কি হরমুজ প্রণালী খুলে দেবে তারা? ভারতের জ্বালানি সংকট সমাধানে সাহায্য করবে ইরান? এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় মোদী লিখেছেন, এই অঞ্চলের গুরুতর সমস্যা নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা হয়েছে। উত্তেজনা বৃদ্ধি, সাধারণ মানুষের প্রাণহানি এবং বেসামরিক পরিকাঠামো ধ্বংস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি। ফের বলেছি, ভারত শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং আলোচনা ও কূটনৈতিক পদক্ষেপের জন্য আর্জি জানিয়েছি। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।